Assalamualaikum, hello viewers, welcome to back my YouTube channel Babu360 Pro. This is Rubel Ahmed Babu আছে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে কিন্তু থাকছে বিকাশের যে লেটেস্ট আপডেট নিয়ে আসছে, এই আপডেটে বিকাশ কি কি চেঞ্জ করছে, আপনি কি কি করতে পারবেন সে ঠিক A to Z নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটির মাধ্যমে। তো বিকাশের আপডেটটা হয়তো অনেকেই দেখতেছেন, কিন্তু এই বিকাশের আপডেটে কি কি চেঞ্জ করছে আমি বলি নেই। এই বিকাশের আপডেটের মাধ্যমে কিন্তু এখন যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা তাদের মোবাইলে কিন্তু টাকা ট্রান্সফার করে সেন্ড মানি করা যাবে। এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন যে ব্যাপারটা অনেক সুবিধা হয়েছে, সেন্ড মানি করা যাবে, কিন্তু আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কি সুবিধা হলো নাকি অসুবিধা হলো। তাহলে আমি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে বলে নিই যে মনে করুন আমার সিমে বিকাশ অ্যাকাউন্ট নেই, কিন্তু কেউ আমার এই সিমে বিকাশে টাকা পাঠিয়ে দিল, আমার সিমে কিন্তু টাকা চলে আসবে। তো আমি কি করতে হবে, আমার এই সিমটা দিয়ে হয়তো আমি অ্যাপস অথবা নিকটস্থ বিকাশ এজেন্ট থেকে কিন্তু আমার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে এবং খুলে কিন্তু টাকাটা আমি বের করতে পারবো। খুব সুন্দর একটি সিস্টেম, কিন্তু সমস্যা যে জায়গায়, এখন সাপোজ মনে করেন আমার দুইটা সিম, আমার একটা নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা কিন্তু অন্য নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, কিন্তু ওই নাম্বারে টাকাটা কেউ পাঠিয়ে দিল, তাহলে আমি কি সমস্যায় পড়লাম যে আমরা জানি যে বিকাশ সিম বিকাশ অ্যাকাউন্ট একটি মাত্র আইডি দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যায়, যার ফলে আমি কিন্তু ওই অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না। ওই অ্যাকাউন্টটা না খোলার কারণে কিন্তু আমার সমস্যা দাঁড়িয়েছে। তো এখন এই যে সমস্যাটা পড়ছে, বিকাশ নতুন এই আপডেটে তারা এই ব্যাপারটা জানিয়ে দিয়েছে। হয়তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যদি প্লে স্টোরে চলে যাই যে বিকাশ আপডেটটা দেখার জন্য, বিকাশ বিকাশ অ্যাপসের আপডেটটা দেখুন। হ্যাঁ, আপডেট কিন্তু চাইছে অলরেডি। তো এখানে কিন্তু লেখা আছে, দেখুন যে কি কি আপডেট নিয়ে আসছে এই ভার্সনে। যে ইউর ফ্রেন্ড ডাজন্ট হ্যাভ বিকাশ অ্যাকাউন্ট, নো ওয়ারিয়ার, you can now send money to people without account. All they have to do is register a Bkash account within a certain time and receive the money. অর্থাৎ যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু এখন তাদের নাম্বারে কিন্তু সেন্ড মানি করা যাবে। তাদের করতে হবে কি, যে টাকাটা গিয়ে নিকটস্থ বিকাশ এজেন্টের মাধ্যমে ওই নাম্বারে অ্যাকাউন্ট খুলে টাকাটা তুলতে পারবে। তো এই যে একটা আপডেট দিল, এই আপডেটটা আপনারা বুঝতে পারছেন যে আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে। অবশ্যই এটা খারাপ হয়েছে। যদি আপনার একটা অ্যাকাউন্টে অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট খোলা যেত, সাপোজ 2 3 4টা, তাহলে কিন্তু তাদের দ্বারা আপডেটটা সুন্দর হইতো। কিন্তু এর ফলে কিন্তু এখন আপডেটটা দেওয়ার ফলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে। এমনিতে জানেন যে প্রত্যেক বছর কোটি কোটি টাকা কিন্তু এই বিকাশে জমা হয়ে থাকে, যাদের কোনো মালিকানা থাকে না। অর্থাৎ অনেকের যে বিকাশের টাকা আছে কিন্তু লোকটি মারা গেল অ্যাক্সিডেন্টলি, তাদের পাসওয়ার্ডটা কিন্তু কেউ জানে না, যার ফলে কিন্তু বিকাশ এবং ডাচ বাংলা সহ মোবাইল ব্যাংকিং অনেক কোটি কোটি টাকা কিন্তু জমা পড়ে আছে। তো আবার এই কাজটা করার ফলে কিন্তু বিকাশ কিন্তু আরও একটা যে ডেট মানি কিন্তু অনেক বেড়ে যাবে এর ফলে। তো আশা করি বিকাশ তাদের এই যে কাজটা করেছে, এই আপডেটটা শীঘ্রই সমাধান করবে এবং সমাধান করে নতুন আবার একটা যা সবার কাছে গ্রহণযোগ্য এবং যার কোনো সমস্যা থাকবে না, এরকম একটা আপডেট কিন্তু আমাদের সামনে নিয়ে আসবে আশা করি। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।